সকালবেলা থেকে শরীরটা ভীষণই খারাপ করছিল, সেজন্য সকাল থেকে আমি সেরকম কিছু করিনি। আজকাল আমি একটু বেশি নাজুক হয়েছি, একটুখানি শরীর খারাপ একদম লেতিয়ে পড়ে যায়। সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে, আর আজকে হবে ওল ডাটা রান্না। ওল ডাটার সাথে আবার চিংড়ি মাছ দেবে, আর আমার তো চিংড়ি মাছ খুবই ফেভারিট, আর এই ছোট ছোট চিংড়ি মাছগুলো একটু বেশি ভালো লাগে খেতে। সকাল থেকে তো সেরকম কোনো কাজ করিই নি আজ, তাই ভাবলাম ঠাকুরের বাসনগুলো তো পরিষ্কার করা যেতেই পারে। তারপর স্নান করে নিয়েছে। আজকে চলো দুপুরের মেনুতে কি কি রান্না বান্না হয়েছে দেখে। থোড় দিয়ে ডুমুর দিয়ে ভাজা, চিংড়ি দিয়ে ওল ডাটার চচ্চড়ি, যেটা আমি একদমই খাই না, আর হয়েছিল পটল চিংড়ি, যেটা আমার খুবই ভালো লেগেছে আজকে খেতে। শরীরটা তো খারাপ করছেই, ভাবলাম শরীর খারাপ নিয়ে বসে থাকার থেকে একটু অন্য কিছু করলে আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়, তখন শরীর খারাপটা একটু কম বোঝা যায়। তাই আমি বসে গেছি আমার ফেভারিট জব নিয়ে, মেকআপ করা। আচ্ছা, তোমাদের ফাউন্ডেশনে যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তোমরা কি করো আমাকে জানিও তো। আমার ফাউন্ডেশনের ডেটটা না এক্সপায়ার হয়ে যাচ্ছে, আর আমি তো জানোই ফাউন্ডেশন খুব একটা ইউজই করি না, তাই ভাবছি এতটা ফাউন্ডেশন আমি কি করবো এখন। আজ আমি বেশ অনেকদিন পর কিন্তু ফাউন্ডেশনটা ইউজ করলাম। আগে যখন আমি খুব একটা স্কিন কেয়ার করতাম না, দিয়ে যখন কোনো অকেশনে মেকআপ করতাম, মেকআপটা আমার একদমই মুখে ভালো লাগতো না, আর আমার স্কিনের কালারটা একটু মিডিয়াম, তো মেকআপ করার পর আমাকে একটু বেশি কালো লাগতো। যবে থেকে আমি একটু আধটু স্কিন কেয়ার করা শুরু করেছি, তবে থেকে আমাকে মেকআপ করলে মোটামুটি একটু ভালো লাগে দেখতে, এবং মেকআপটাও বেশ ভালো মতন মুখে বসে। তাই আমার মনে হয় দামি দামি মেকআপ কেনার থেকে আমাদের স্কিন কেয়ার করাটা একটু বেশি দরকার। তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ মোটামুটি ডান। মায়ের একটা সুন্দর হ্যান্ডলুমের শাড়ি আজকে আমি পরেছি। এখন চলো এক্সারসাইজ গুলো পরে নি। আর আজকে দেখছো তো আই মেকআপটা কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? যখন আমি মেকআপ করতে বসি তখন আমার শরীরটা এত খারাপ করছিল, ভাবছিলাম শুধু মেকআপ করে বসে থাক। এখন দেখো সেজে গুজে চলে এসেছি ছাদে একটা রিল বানাবো বলে, তাও আবার ডান্সের রিল। এগুলো মনে হয় আমার দ্বারাই সম্ভব। আজ তো সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, তো রোদের পরিমাণটা একটু বেশ কমই, তাই ভালো মতন ছাদে আর রিল বানানো হয়নি, তো নিচে চলে এসেছি। আর ঘরের অবস্থা এসে দেখি ভীষণই খারাপ। আর এই 2-2.5 ঘন্টা ধরে সেজে থাকার পর আমারও ভীষণই অবস্থা খারাপ। একেতেই গরমের মধ্যে একদম চুল ছেড়ে মেকআপ করে একদম ছাদে গিয়ে রিল বানাচ্ছিলাম। তো চলো এখন সব রিমুভ করি, খুবই বিরক্ত লাগছে। আজকে সন্ধ্যেবেলায় মা একটা স্পেশাল খাবার বানা, ট্রিটটা দিয়েছে কিন্তু দিদা। কি বলতো, পনির আর পোলাও। আমার তো বেশ অনেকদিন ধরে ইচ্ছা করছিল পোলাও আর মাংস খেতে। চিকেনটা হচ্ছে না, বাট পনিরও বেশ ভালোই লাগে। আর আজকে না পোলাওয়ের চালটা একটু মনে একটু অন্যরকম ছিল, সেদ্ধই হতে চাইছিল না। পোলাও রেডি হয়ে গেছে, এখন মা পনিরটাও করে নিচ্ছে। মা তো রান্না করছিল আর আমি মাকে কোম্পানি দিচ্ছিলাম, আর এটাও দেখছিলাম যে মা ঝটপট করে কি করে পনির রান্নাটা করে, কারণ এই রান্নাটা যদি আমাকে করতে দিত মনে হয় কত ঘন্টা লাগতো তার ঠিক নেই। মাঝে স্কিন কেয়ার করে নিয়েছিলাম, মায়ের রান্না বান্নাও কমপ্লিট, আর অনেকদিন পর পোলাওটা খেয়ে শান্তি তো পেয়েছি বিশাল। আর সাথে কিন্তু পনিরটাও হেভি টেস্টি হয়েছিল। ভালো মন্দ খেয়ে আছে, ঘুমটা বেশ ভালোই হবে।